সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আশা করি করোনার এই সময় তোমরা সবাই সুস্থ ও সুন্দর আছো। আজকে মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি বিষ্ণুপদ রাহা সহকারী শিক্ষক তোমাদের ফিনান্স ও ব্যাংকিং থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিব। দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। আজকে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, তোমরা বুঝতে পারবে এবং সমস্যা থাকলে প্রশ্ন করবে। তো আজকের আলোচনার বিষয় আছে যে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলীরা, তোমরা জানো যে সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকে বুঝি। যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে। তো বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা, এবং এটা একটা মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান। আমি আবার বলি, বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান। এরা সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত যে সঞ্চিত অর্থ থাকে, সেই সঞ্চিত অর্থ কি করে জমা নেয়, জমা রাখে, এবং এই জমাকৃত অর্থ জনগণের মাঝে আবার ঋণ হিসাবে বিতরণ করে থাকে। তো কিসের ভিত্তিতে বিতরণ করে? মুনাফার ভিত্তিতে, অর্থাৎ সেটাকে আমরা বলি ইন্টারেস্ট। ইন্টারেস্ট যাকে বলা হয় হচ্ছে মুনাফা। মুনাফা বা সহজ কথায় যেটাকে বলে হচ্ছে সুদ। সুদ কথাটা কিরকম শোনা যায়? এই যদি ভালো বাংলা হচ্ছে মুনাফা। তো বাণিজ্যিক ব্যাংক তাহলে কি বুঝলাম? যে একটা মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান এক পক্ষের কাছ থেকে তাদের সঞ্চিত অর্থ এই যে জমা নেয়, জমা নিয়ে আবার আরেক শ্রেণীর কাছে এই জমাকৃত অর্থের অধিকারে সুদ হিসাবে এই প্রদান করে। এবং এই দুটো সুদের মাধ্যমে যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের এই মুনাফা। এই মুনাফা তো বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এই। তো আজকে আমরা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি সেইগুলি আলোচনা করব। তোমরা পয়েন্টগুলো খাতায় লিখে নেবে। আমি 1 নম্বর পয়েন্ট বলি যে বাণিজ্যিক ব্যাংকের প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা বাণিজ্যিক ব্যাংকের প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আগেই বলেছি যে বাণিজ্যিক ব্যাংক একটি কি ধরনের প্রতিষ্ঠান? মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান। সুতরাং আমরা বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করা পয়েন্টটা দেখে বুঝতে পারছি যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন গঠন। মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে মূলধন গঠন, অর্থাৎ জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন তার একটি বিশেষ উদ্দেশ্য। কোন কারণে বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়েছিল? আগে বলেছি যে মুনাফা অর্জন করার জন্য। তো মুনাফা অর্জন করে এবং এই বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মূলধন গঠন।
কিভাবে মূলধন গঠন করে? জনগণের কাছ থেকে আগে সংজ্ঞার ভিতরে বলা আছে যে অতিরিক্ত তাদের যে সঞ্চিত অর্থ একে সামান্য সুদের বিনিময়ে ব্যাংকে জমা রেখে একটা বিরাট মূলধন তারা গঠন করে থাকে। এইবার এই সঞ্চিত অর্থ ছোট ছোট আকারে চাহিদা অনুযায়ী জনগণের মাঝে এইগুলো ঋণ হিসাবে বিতরণ করে থাকে। সুতরাং মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল উদ্দেশ্য। এবার হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে আছে কি? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হচ্ছে বিনিময় মাধ্যম সৃষ্টি করা। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে থাকে। এই যে চেকগুলো বা হুন্ডি বা বিনিময় এগুলো কে করে থাকে? বাণিজ্যিক ব্যাংক এগুলো সৃষ্টি করে থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে মুনাফা অর্জন করা, মূলধন গঠন করা এবং বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। এবার 4 নাম্বার পয়েন্টে কি আছে? 4 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে জনকল্যাণ। জনকল্যাণমূলক কাজ। জনকল্যাণমূলক কাজ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাণিজ্যিক ব্যাংক শুধু মুনাফা অর্জনই করে না, মূলধন গঠনই করে না, সে কি করে? জনগণের জনকল্যাণমূলক কাজও বাণিজ্যিক ব্যাংক করে থাকে। কিভাবে করে থাকে? মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। সুতরাং এই জনকল্যাণমূলক কাজ এটা বাণিজ্যিক ব্যাংকের কোন উদ্দেশ্যের ভিতরে পড়ে? পরোক্ষ উদ্দেশ্যের ভিতরে পড়ে। পরোক্ষ উদ্দেশ্য। এই পরোক্ষ উদ্দেশ্যের ভিতরে এই জনকল্যাণমূলক কাজ করা পড়ে। 5 নাম্বার যে পয়েন্টটি সেটি হচ্ছে ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করা। ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করা। ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল্যবান উদ্দেশ্য। যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি? ঋণ নিয়ন্ত্রণে সাহায্য করা। সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি। কেন্দ্রীয় ব্যাংক যে নিয়মগুলো চালু করে দেয় বাণিজ্যিক ব্যাংক সেইগুলোকে কি করে? সহযোগিতা করে। সেই উদ্দেশ্যগুলো যাতে সফল হয় সেইগুলো সহায়তা করে কে? এই বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যে নিয়ম ঋণ নিয়ন্ত্রণের যে নিয়মগুলো প্রচলন করে বা চালু করে সেগুলোকে সহায়তা করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। আশা করি এই 5টি পয়েন্ট তোমরা বুঝতে পারছো এবং তাই তোমরা একটু জেনেছো। আমি মুছে দেওয়ার পর আমরা পরবর্তী পয়েন্টে যাব। এবার 6 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা
পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা, পরিকল্পনা করে এবং পরিকল্পনা করে প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করাও আছে বাণিজ্য ব্যাংকের একটি মূল উদ্দেশ্যের ভিতরে পড়ে। আমি আরেকটু বলি যে সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করা বাণিজ্য ব্যাংকের আরেকটি উদ্দেশ্যের ভিতরে পড়ে। বাণিজ্য কেন্দ্রীয় ব্যাংক, তোমাদের একটু ধারণার জন্য বলি যে প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। দেশের ভিতরে অন্যান্য যে সমস্ত যত শাখা ব্যাংক থাকে না কেন সেই শাখা ব্যাংকগুলোকে দেখাশোনা দিক নির্দেশনা করে কিন্তু সেই কেন্দ্রীয় ব্যাংক। এখানে লিখতে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আরো অনেক কাজ থাকে যেগুলো বাণিজ্যিক ব্যাংক বাস্তবায়নে, সেইগুলো বাস্তবায়নে সহায়তা করে থাকে এসে বাণিজ্যিক ব্যাংক। তো এখানে আরেকটা কথা আছে যেটা যে বাণিজ্যিক ব্যাংকের যে সমস্ত উদ্দেশ্যগুলো থাকে বেশিরভাগ উদ্দেশ্য কিন্তু থাকে যে কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা করার জন্য। এই কেন্দ্রীয় ব্যাংক এর পরের পয়েন্ট হচ্ছে সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলীরা, বাণিজ্যিক ব্যাংক সম্পদের সুষম বন্টন কাজে সহায়তা করে থাকে, সাহায্য করে থাকে। কিভাবে সম্পদের সুষম বন্টন হয়, সুষ্ঠুভাবে বন্টন করা যায়, যে অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানভাবে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্যের ভিতরে পড়ে। তো এবার আমরা যাব হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল উদ্দেশ্যের ভিতরে পড়ে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্নভাবে জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে দেয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল উদ্দেশ্য। এরপরে হচ্ছে ধনী দরিদ্র বৈষম্য হ্রাসকরণ। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলীরা, ধনী এবং দরিদ্রের বৈষম্য হ্রাস করা এটা কে করে থাকে? বাণিজ্যিক ব্যাংক কিন্তু করে থাকে। বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ, ঋণ দান কার্যক্রম সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা সমাজের ধনী দরিদ্রের দূরত্ব হ্রাস করে থাকে। ব্যাংকে যখন যাওয়া হয়, ব্যাংক কিন্তু শুধু যে ধনী যারা, এই ধনী যারা
এই ধনীদের কিন্তু ঋণ প্রদান করে না। এখানে দরিদ্র যারা আছে তাদেরও ঋণ প্রদান করে থাকে। কে ধনী কে দরিদ্র এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংক অত মূল্যায়ন করে না। সে সবাইকে ঋণ প্রদান করে থাকে এবং সেই ঋণের অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে কি করে বাক্যের উন্নয়ন করে, যার ফলে কি হয় ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস হয়ে যায়। এরপরে পয়েন্ট এই কটি পয়েন্ট তোমরা লিখে নাও। এরপরে আমরা 10 নম্বর উদ্দেশ্যে যাব। দশ নম্বর উদ্দেশ্যে বলা হচ্ছে যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি। সঞ্চয় প্রবণতা সৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলীরা, সঞ্চয় প্রবণতা সৃষ্টি একটা মূল্যবান কথা, কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে অনেক মানুষ আছে যারা হিসাব করে চলে না। খরচ আয় যা করে কিন্তু খরচ অমিত ব্যয় করে, কোনো হিসাব কিতাব করে খরচ করে না। কিন্তু বাণিজ্যিক ব্যাংক যখন সৃষ্টি হলো, বাণিজ্যিক ব্যাংক যখন মানুষের পাশে এসে দাঁড়ালো, তখন মানুষের ভিতরে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হলো। কারণ অর্থ এমন এক জিনিস, টাকা পয়সা এমন এক জিনিস যে হাতে যদি থাকে তা খরচ অবশ্যই হবে। তাহলে রাখবো কোথায়? বাড়ি যদি রাখা হয়, যেখানে রাখি না কেন বাড়ির ভিতরে যদি রাখা হয় তাহলে সে অর্থ অবশ্যই খরচ হবে। কিন্তু যখন দেখলো যে বাণিজ্যিক ব্যাংক আছে, এখানে সঞ্চয় করা যায়, এখানে জমা রাখা যায়, মাসে হোক সপ্তাহে হোক যেভাবে হোক না কেন আমার সঞ্চিত অর্থ যদি ব্যাংকে জমা রাখি তাহলে খরচ কম হবে এবং আমার কিছু জমা হবে। এই যে মন মানসিকতা এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সৃষ্টি হয়। সুতরাং বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল্যবান উদ্দেশ্য হচ্ছে জনগণের ভিতরে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা। আশা করি তোমরা সঞ্চয় প্রবণতা বুঝতে পারছ। এরপরে 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে নিরাপত্তা। নিরাপত্তা প্রদান। নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংক মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদি নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। এখানে আরেকটা কথা বলি, বাণিজ্যিক ব্যাংক যখন জনগণকে ঋণ দেয়, তোমরা জানো যে এখানে হয় জমি দলিল, না হলে সোনা গয়না, বিভিন্ন অলংকার ওইখানে জমা রাখতে হয়। অনেক ক্ষেত্রে জমা রাখতে হয়, একে বলা হচ্ছে জামানত। জামানত ঋণ। এই জামানত রেখে ব্যাংক তাকে ঋণ প্রদান করে। তো সোনা গয়না এখানে রাখা যায়, নিরাপত্তা প্রদান করে যে আড়াই গেলে নষ্ট হলে সে ব্যাংক সে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। সুতরাং নিরাপত্তা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল উদ্দেশ্য। এবার 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্ট হলো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। ঋণ সাধনের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি মূল উদ্দেশ্যের ভিতরে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলীরা, এবার 13 নম্বর পয়েন্টে শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন।
শিল্প ও বাণিজ্যিক শিল্প বার্ষিক উন্নয়ন শিল্প বাণিজ্যিক উন্নয়ন আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক সহযোগিতা প্রদান করে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য। এবার সর্বশেষ যে পয়েন্ট 14 নম্বর পয়েন্ট আলোচনা করব, এটাই আছে বাণিজ্য উদ্দেশ্যের শেষ পয়েন্ট, জীবনযাত্রার মান উন্নয়ন। জীবন যাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলীরা, জীবনযাত্রার মান উন্নয়ন করা বাণিজ্যিক ব্যাংকের একটি মূল উদ্দেশ্যের ভিতরে পড়ে। সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি মূল উদ্দেশ্যের ভিতরে পড়ে। তো আজকে আমরা শিক্ষার্থী মণ্ডলীরা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি সেইগুলি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছ। তো পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। এই ছোটটা পয়েন্ট যদি তোমাদের মনে থাকে, পরীক্ষার প্রশ্নে তোমরা 1 লাইন 2 লাইন বা 3 লাইন যেটা হোক না কেন মন থেকে তোমরা তৈরি করে লিখতে পারো। এই পয়েন্টগুলো যদি তোমরা আগে মনে করো তাহলে প্রশ্নের উত্তর তোমাদের হয়েই যাবে। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সবাই বুঝতে পারছো। তো পয়েন্টগুলো খাতায় লিখে নিয়েছো। এবার তোমাদের আমি একটি বাড়ির কাজ দিব, বাড়ির কাজটি তুলে নাও। বাড়ির কাজ বাণিজ্যিক ব্যাংকের যে কোনো 5টি উদ্দেশ্য লিখে আনবে। এটা একটা তোমাদের বাড়ির কাজ। বাণিজ্যিক ব্যাংকের যে কোনো 5টি উদ্দেশ্য লিখে আনবে। তো আজকে ক্লাসটি তোমরা হয়তো বুঝতে পারছ। যদি কোনো সমস্যা থাকে সেটাকে নোট করে রাখবে এবং পরবর্তী ক্লাসে আমাকে প্রশ্ন করবে, আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকে সবাই করোনার এই সময়ে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।